৩৬শে জুলাইয়ের পরে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকারকে বারবার আমরা তাকে আহ্বান জানাচ্ছিলাম। সে মুখে এক কথা বলছে, কিন্তু সে লন্ডন মিটিং করার পরে তার কথার ধাঁচ পাল্টে গিয়েছে। সে মুখে বলছে এই দেশে জুলাই চেতনার সৈনিকদের ফসল হলাম আমি, তাদের দাবিতেই আমি এই দেশের সরকার প্রধান হয়েছি, কিন্তু সে এখন দেখা যাচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আগামী নির্বাচনের আগে সর্বপ্রথম এই দেশের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আইনে রূপান্তর করতে হবে, ফ্যাসিস্টদেরকে তাদের আইনের আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দেশের ৭১% মানুষ মনে করে যে পিয়ারের পদ্ধতি তারা নির্বাচন চায়। এই দেশে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। তাই আমরা বলতে চাই, যদি কোনো দল বা কোনো মত এই পিয়ার পদ্ধতি একমত না হয়, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে আপনার হাতে গণভোটের সিস্টেম আছে, আপনি গণভোট দিয়ে দেন। এই দেশে অনেকবার গণভোট হয়েছে। যেই দলটি বিএনপি এটা সবচেয়ে বেশি বিরোধিতা করতেছে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে হ্যাঁ না ভোট দিয়ে তার 5 বছরের জন্য সরকার বৈধতা দিয়েছিল। অতএব আপনার হাতে এই পথ খোলা আছে, আপনি এর পক্ষে বিপক্ষে ভোট নিন এবং আপনার স্থায়িত্বের ব্যাপারে আপনি ভোট নিন। তা না হলে এই দেশ আবার ফ্যাসিজমে পরিণত হবে এবং আপনিও ডক্টর ইউনূস সাহেব এই বাংলাদেশে বাস করতে পারবেন না। আপনারও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে, এই দেশের এই জুলাই অভ্যুত্থানে যে লোকটি সবচেয়ে বেনিফিশিয়ারি হয়েছে সে হলেন আপনি। আপনাকে আবার আমি মনে করাই দিতে চাই, আপনার অলরেডি জেল হয়ে গিয়েছিল, আপনার গ্রামীণ ফোনে 200 কোটি টাকার উপরে জরিমানা হয়ে গিয়েছিল, 600 কোটি টাকা আপনার জরিমানা হয়ে গিয়েছিল। আপনাকে এই বাংলাদেশে আমরণ জেল খাটতে হতো। আপনাকে ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে নিচতলা থেকে 8 তলায় একাধিকবার লেফট রাইট করানো হয়েছে।